বাংলা সাহিত্য হারালো তার এক উজ্জ্বল নক্ষত্রকে। ২১শে পদকপ্রাপ্ত কবি, সাংবাদিক, বুদ্ধিজীবী ও বীর মুক্তিযোদ্ধা আল মুজাহিদি শুক্রবার মৃত্যুবরণ করেছেন। শনিবার রাষ্ট্রীয় মর্যাদা ও সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ভালোবাসার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে তাঁর শেষ বিদায়। কবির শেষ যাত্রা ও তাঁকে ঘিরে মানুষের আবেগের গল্প নিয়ে প্রতিবেদন করেছেন সবুজ মাহমুদ। একজন কবি চলে গেছেন, থেমে গেছে তার কলম, কিন্তু রেখে গেছেন তার শব্দগুলো, রেখে গেছেন হেমলোকের পেয়ালা, প্রথম প্রেম, সন্ধ্যার বৃষ্টি কিংবা পাখির পৃথিবীর মতো অসাধারণ সব সাহিত্যকর্ম। পৃথিবীতে অগ্রগামী করার জন্য চেষ্টা করেছি। মৃত্তিকার কবি আল মুজাহিদি ২১শে পদকপ্রাপ্ত বাংলা সাহিত্যের এই নিবেদিত প্রাণ কবি, একাধারে সাহিত্য সম্পাদক, বুদ্ধিজীবী এবং একজন বীর মুক্তিযোদ্ধা। তার এই প্রস্থান যেন বাংলা সাহিত্যের একটি দীর্ঘ অধ্যায়ের অবসান। আল মুজাহিদি, তার মৃত্যু, তার প্রস্থান, জীবন থেকে তার চলে যাওয়া আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি। এই ক্ষতি সহজে পূরণ হবার নয়। দীর্ঘদিন ধরে হৃদরোগ, কিডনি জটিলতা সহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন কবি। কবির মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার, সাহিত্যাঙ্গন, সাংবাদিক সমাজ ও তার অগণিত পাঠকের মাঝে। বলতে গেলে একদমই সাদামাটা জীবন উনি যাপন করছেন। ওই সবসময় তার ইয়েতে ছিল দেশ, সমাজ কী হলো, কার হাতে গেল, কতটা ক্ষতি হলো, কতটা আগামী প্রজন্মের জন্য ভালো হলো, এটা নিয়ে আমরা হয়তো এই শোক কাটিয়ে উঠব, কিন্তু দেশের যা ক্ষতি হলো, একজন কবি, একজন মুক্তিযোদ্ধা, তাকে একসময় কত ফ্যাসিস্ট সরকারের আমলে গাড়ি পোড়ানোর মামলা দেওয়া হয়, তাকে আদালতের চক্কর কাটতে হয়েছে। একজন কবি কখনো খুনি হতে পারেন না, একজন মুক্তিযোদ্ধা কখনো খুনি হতে পারেন না, এই আফসোসটুকু থেকে গেল। শুক্রবার রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হয় তার প্রথম জানাজা। শনিবার সকাল ১১টায় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য কবির মরদেহ নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে, দেয়া হয় রাষ্ট্রীয় গার্ড অফ অনার। বাংলা একাডেমি সহ বিভিন্ন সংগঠন এবং সাধারণ মানুষ শ্রদ্ধা নিবেদন করেন সংস্কৃত বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। তার এই প্রয়াণে আমাদের বাংলাদেশের সামগ্রিক ক্ষেত্রে, বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে একটা বড় ধরনের ক্ষতি হয়েছে। তবে আমি বিশ্বাস করি তার সারা জীবনের কর্ম, সারা জীবনের সৃষ্টিশীলতা, সেগুলো আমাদের বাংলা সাহিত্য সংস্কৃতিকে আগামী দিনে নতুন করে শক্তি যোগাবে। শহীদ মিনার থেকে কবির মরদেহ নেওয়া হয় জাতীয় প্রেস ক্লাবে। দীর্ঘ সাংবাদিকতা ও সাহিত্য জীবনের সহযাত্রীরা সেখানে শ্রদ্ধা জানান। সেখানে অনুষ্ঠিত হয় আরেক দফা জানাজা। এরপর মরদেহ নেওয়া হয় জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে। সেখানে অনুষ্ঠিত জানাজায় অংশ নেয় নানা শ্রেণী পেশার মানুষ। রাজনৈতিক ক্ষুরধার ব্যক্তিত্ব আমাদেরকে অনুপ্রাণিত করেছিল। স্বাধীনতা যুদ্ধে টাঙ্গাইলের যে ভূমিকা, সেজন্য কবি আল মুজাহিদির অবদান রয়েছে। শেষ বিকেলে কবিকে নিয়ে যাওয়া হয় মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে। সেখানে চিরনিদ্রায় শায়িত হন বাংলা সাহিত্যের এই কৃতি সন্তান। সবুজ মাহমুদ, ৭১, ঢাকা।